দিনটা ছিল 12 জুলাই। দেখতে দেখতে ছেলের যাওয়ার দিনও হয়ে গেল। তো প্রত্যেকবারের মতো এবারও আমরা সাথে গেছিলাম, কারণ এডমিশন ছিল, রুম চেঞ্জেসের ব্যাপার ছিল। তো ওর পাপা নিজে গিয়ে যদি না দেখে রুমটা, তো বলে আমার ভালো লাগে না, কোনখানে কি রুম পেয়েছে একটু ভালো করে দেখলে তখন মনটা ভালো লাগে। তো লাগেজ দেখো অনেকগুলাই ছিল, কারণ কি ছেলের যাওয়ার সময় টুকিটাকি আমি অনেক জিনিস দিয়েই পাঠাই, তো তাই লাগেজটা একটু বেশি হয়ে যায় ও যাওয়ার সময়। আর স্কুলটাও এই সময় সোহমের বন্ধ থাকে, তাই যেতে পারি। নেক্সট ইয়ার যেতে পারবো কিনা তাও জানি না, কারণ ক্লাস 10-এ উঠবে। তো দেখা যাক, সময় আসলে সেটা বোঝা যাবে। তো ট্রেনেরও দেখো টাইম হয়ে গেছে। 6:30-তে আমাদের ট্রেন ছিল বিকালবেলা, বাণীপুর থেকে। আর এটা তিনসুকিয়া থেকে আসে বরাকবি এক্সপ্রেসটা। এই ট্রেনটা হলো তিনসুকিয়া টু শিলচর ডাইরেক্ট ট্রেন। আগে উইকলি দুটো ট্রেন যেত, কিন্তু এখন একটাই যায়, সেটাও সানডেতে। তো দেখো দেখতে দেখতে আমরা স্টেশনেও এসে পৌঁছে গেলাম, আর এখানে ওয়েট করছিলাম। আর প্রতিবারই 4 নম্বর বা 3 নম্বরে দাঁড়ায় আর কি, প্ল্যাটফর্ম 3 বা 4-এ ট্রেনটা ঢুকে। তো ওইভাবেই আমরা উপরে দাঁড়িয়েছিলাম। তো আধা ঘন্টা একটু ওয়েট করতে হয়েছে, তারপর এসে পড়েছে। তো মনটাও খুব খারাপ লাগছিল। ছেলে এবার বেশি দিন থাকতেই পারে নাই, কারণ কি ওর তো ইন্টার্নশিপ ছিল, তাই ও বেশি দিন থাকতেই পারে নাই। আমি যে কিছু বানিয়ে খাওয়াবো ভালো মন্দ, সেটাও এবার আমি ভালো করে পারিনি, কারণ কি ও যাওয়ার 1 সপ্তাহ আগে না আমার ভীষণ শরীরটা খারাপ ছিল। আর ও যাবে এইটা মানে ভাবতে ভাবতে আমার আরও শরীরটা খারাপ হয়ে যায়। তো পরের দিন দেখো এসে পৌঁছে গেলাম। আর পুরো ট্রেনটাতেই না বেশিরভাগ মানে 80% এনআইটির স্টুডেন্ট ছিল আর প্যারেন্টসরা ছিল। তো গল্প করতে করতে এসেছি। এখন এখানে অটোতে যাব আমরা এনআইটিতে। এখান থেকে প্রায় আধা ঘন্টা 45 মিনিট লাগে স্টেশন থেকে এনআইটিতে যেতে, কারণ রাস্তা অনেকটাই খারাপ, তো তাই আর কি। তো আমরা গেস্ট হাউস বুক করে নিয়েছিলাম। আর রাস্তায় কি কি প্রবলেম হয়েছিল সেটা আমি একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে জানাবো। একটু আমাদের এইবার প্রবলেম হয়েছিল, তো কিছু তথ্য তোমাদের জানিয়ে রাখলে তোমাদেরও অনেকটা সুবিধা হবে। আর আমি তো জানোই সব বেশিরভাগ ভিডিওই আমি কিন্তু ইনফরমেটিভ ভিডিও বানাই, তো অনেকটা বলে রাখলে তোমাদেরও কোথাও যদি তোমরা ঘুরতে যাও তোমাদেরও অনেক সুবিধা হবে। আর দেখো এনআইটির ভিতরটা কতটা সুন্দর। আর গেস্ট হাউসের মানে কি বলবো, গেস্ট হাউসের বাইরের দিকটা এত সুন্দর, গাছ গাছালি, ফুল গাছ, নানান রকম রঙ্গন ফুল, কি যে ভালো লাগে দেখতে না, ভীষণ সুন্দর একদম। আর আমরা যে কয়দিন ছিলাম না, ভীষণ বৃষ্টি ছিল ওই কয়দিন। তো দিনের বেলা রোদ থাকতো।